মাওলা, এতদিন নিজের জীবনকে নিজের হাতে রাখতে চেয়েছি, বিবেক খাটিয়েছি, বুদ্ধি খাটিয়েছি, প্ল্যানিং করেছি, কিছু জায়গায় সফল হয়েছি, বেশিরভাগ জায়গায় ব্যর্থ হয়েছি। ভালোবাসলাম সুখের আশায়, লাভ থেকে বের হলাম, এখন কান্নায় আমার দিন কাটছে। মাওলা, আমার জীবন নিয়ে আমি আজকে থেকে আর ভাববো না, আমি তোমার রহমতের উপর ছেড়ে দিলাম, তোমার রহমতের উপর ছেড়ে। আপনি চিন্তা করবেন না, কারণ ফাইন্না মাআল উসরি ইসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আছে না নাই? প্রত্যেক দুঃখের পরেই সুখ দিয়েছে কে? এই যে পরীক্ষার জন্য তোমরা যারা অনেক কষ্ট করে পড়াশোনা করো, তারপর ফলাফল যদি ভালো হয়, আনন্দ আছে না নাই? যারা চাকরি করেন, সারা মাস কষ্ট করার পরে মাস শেষে যখন বেতনটা আসে, সুখ আছে না নাই? এক যুবক একদিন কাইন্দা দিছে, বলছে হুজুর কোনদিন মনটা চায় 12 ঘন্টা ডিউটি করে আইসা কেউ নাই, এক গ্লাস পানি আগায় দিব, নিজের পানিটাও নিজে। বিদেশটা এমন না? সে কি আর বলে, বাড়িওয়ালাদেরকে তো বুঝতে দেয় না, মা কানবে, বউ অভাব চিন্তা করবে, এই জন্য বলে না, বলে না। এটাই তো সন্তানের নিয়ম। যুবক, জীবনটা করো, ছোট জীবন গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। যে গড়া যাবে সেই আল্লাহর কাছে স্থান পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। এই জন্যই সাহাবা ইকরাম জীবন করার পিছে দৌড়াইছে। যুবকও আজকে তো জান্নাতের আলোচনাই নেই। আগে যদি আসতাম তাহলে শুনাইতাম জান্নাত কাকে বলে।